আজকের আলোচনার বিষয়বস্তু এক অতি প্রাকৃত লোককথা, কর্ণ পিশাচিনীর অভিশাপ। হ্যাঁ, আমাদের হাতে যে সূত্রগুলো এসেছে সেগুলো কিন্তু এক ভয়ঙ্কর তন্ত্র সাধনা আর তার বিনিময়ে পাওয়া ক্ষমতা ওহ সম্পদের এক অন্ধকার জগতের দরজা খুলে দেয়। একদম। আমরা এই গল্পের গভীরে গিয়ে দেখব কিভাবে একজন সাধারণ মানুষ তার ভাগ্য ফেরানোর জন্য এমন এক শক্তির সাহায্য নেয় যা যা নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। আর এখানে সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো গল্পটা শুধু ভূত, প্রেত বা অলৌকিক ঘটনার মধ্যে আটকে নেই। ঠিক। এটা লোককথা আর তন্ত্রশাস্ত্রের উপাদান ব্যবহার করে মানুষের লোভ আর নৈতিকতার এক চিরন্তন দ্বন্দ্বকে সামনে নিয়ে আসে। হ্যাঁ, প্রশ্নটা হলো, সহজে পাওয়া ক্ষমতার জন্য একজন মানুষ ঠিক কতটা মূল্য দিতে প্রস্তুত? ঠিক তাই। আর গল্পের শুরুটাই তো একেবারে গায়ে কাঁটা দেওয়ার মতো। হ্যাঁ, পরিবেশটা পরিবেশটা কেমন ছিল? অসমের মায়ান গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদের ধারে একটা শ্মশান ভূমি। মাঝরাত। উফ। এক সাধক বসে আছেন পঞ্চমুণ্ডির আসনের উপর, অর্থাৎ 5টা নরমুণ্ডের উপর পাতা আসনে। ভাবা যায়। আর সামনে সামনে কি কি ছিল? সামনে ঘিয়ের প্রদীপ, সিঁদুর, ফুল, ফলের সাথে ছিল মাংস, মাছ, মদ আর একটা একটা সদ্য কাটা ছাগলের মাথা। ওহ, চারপাশের পরিবেশটাই বলে দিচ্ছে যে এটা কোনো সাধারণ পূজা নয়। একদমই নয়। ঠিক। এই যে পঞ্চমুণ্ডির আসন বা মাংস মদের মতো জিনিসগুলো, এগুলো তন্ত্র সাধনার এক বিশেষ পথের ইঙ্গিত দেয়, যাকে বলা হয় বামমার্গ। বাম্মার্গ। হ্যাঁ, এখানকার দর্শনটা হলো সমাজ যা কিছুকে অপবিত্র বা ঘৃণার চোখে দেখে, যেমন ধরুন শ্মশান, মৃতদেহ, মদ, সাধক সেগুলোর মুখোমুখি হয়ে নিজের ভয়, নিজের সংস্কার এই সব কিছুকে জয় করবেন। আচ্ছা। কিন্তু এই পথটা অত্যন্ত পিচ্ছিল আর বিপজ্জনক। হুম। কারণ শক্তি অর্জনের লোভ খুব সহজেই সাধককে তার আসল লক্ষ্য থেকে সরিয়ে দিতে পারে। যা আমরা এই গল্পে দেখতে পাবো। একদম। আর সেই সাধক একটা না একটা অদ্ভুত মন্ত্র জপ করে চলেছেন। ওম হ্রিম কর্ণপিশাচি মমা কর্ণে কথায়া হুম ফট স্বাহা। হুম। আচ্ছা, এই মন্ত্রের মম কর্ণে কথায়া অংশটার মানে তো বেশ সোজা, আমার কানে কথা বলো। কিন্তু এই হ্রিম বা হুম ফাট স্বাহা, এগুলোর কি বিশেষ কোনো তান্ত্রিক তাৎপর্য আছে? খুব ভালো একটা প্রশ্ন। এগুলোকে বলা হয় বীজ মন্ত্র। মানে তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই এক একটা শব্দের মধ্যে অসম্ভব মহাজাগতিক শক্তি লুকিয়ে আছে। তাই? হ্যাঁ, রিম হলো মায়া বা সৃষ্টির শক্তিকে আকর্ষণ করার মন্ত্র, আর হুমফাট সোয়াহার মতো শব্দগুলো মন্ত্রকে কার্যকরী করতে বা কোনো নির্দিষ্ট শক্তিকে আদেশ দিতে ব্যবহৃত হয়। ও আচ্ছা। সহজ কথায় সাধক শুধু সাহায্য চাইছেন না, তিনি এক প্রকার জোর করে সেই শক্তিকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। আর কর্ণপিশাচিনী ঠিক সেই ধরনেরই এক শক্তি। কর্ণ পিশাচিনী নামটা শুনলেই কেমন একটা অশুভ অনুভূতি হয়। আমাদের সূত্র অনুযায়ী এরা ঠিক কী ধরনের সত্তা? কর্ণপিশাচিনীকে নিম্নস্তরের অপদেবী বা যোনি বলা হয়। এরা ভূত বা ভবিষ্যৎ বলে দেওয়ার ক্ষমতা রাখে, গুপ্ত ধনের সন্ধান দিতে পারে। আচ্ছা। কিন্তু এদের চরিত্র খুবই খামখেয়ালি আর প্রতিহিংসা পরায়ণ। তুষ্ট থাকলে এরা সাধককে সবকিছু দিতে পারে, কিন্তু সামান্য অবহেলা হলেই সর্বনাশ ডেকে আনতেও দুবার ভাবে না। তার মানে এদের সাথে চুক্তি করাটা অনেকটা ধারালো তরোয়ালের উপর দিয়ে হাঁটার মতো। একদম তাই। আর ঠিক তখনই ব্যাপারটা একটা অন্য মাত্রা নিল। নিস্তব্ধ শ্মশানে হঠাৎ শুক্ল পাতার উপর নূপুরের শব্দ। মাঝরাতে শ্মশানে? হ্যাঁ, ভাবা যায়। আর তারপর যে আবির্ভূত হলো, তার বর্ণনাটা তো রীতিমতো সিনেম্যাটিক। এক অতীব সুন্দরী নগ্নিকা শ্যামবর্ণা নারী, হুম। পায়ে নূপুর, কোমরের রূপোর কোমরবন্ধনী, আর চুল এত ঘন যে হাঁটু পর্যন্ত নেমে এসছে। এই রূপটা এই রূপটা আসলে একটা মায়া, একটা ফাঁদ। তন্ত্রে বলা হয় সবচেয়ে আকর্ষণীয় রূপের আড়ালেই সবচেয়ে বড় বিপদ লুকিয়ে থাকে। ঠিক। পিশাচিনী সাধকের কাছে এসে কানে কানে বলে তাকে যদি তুষ্ট করা যায় তাহলে সে এই মর্তের অধীশ্বর হয়ে উঠবে। এটাই হলো সেই সেই চূড়ান্ত প্রলোভন। সাধক যা চেয়েছিল তা যেন হাতের মুঠোয় চলে এলো। ঠিক। সেই রাতে পিশাচিনী সাধককে কাছের এক পরিত্যক্ত কুটিরে নিয়ে যায় এবং তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়।
তুষ্ট হয়ে পিশাচিনী তাকে তার পিতামহের লুকিয়ে রাখা সম্পদের ঠিকানা বলে দেয়। আর সেই ঠিকানাটা কি ছিল? তাদের বাড়ির পূব দিকের চাতালের নিচে। আর তখনই আমরা জানতে পারি এই সাধক আর কেউ নন, গল্পের মূল চরিত্র কুন্তল বর্মন। এখান থেকেই গল্পের মূল স্রোতটা শুরু হচ্ছে। আমরা কুন্তলের অতীত জানতে পারি। সে একসময়কার অবস্থাপন্ন জমিদার বংশের ছেলে, কিন্তু কিন্তু এখন তাদের অবস্থা খুবই খারাপ। বংশের সম্মান, প্রতিপত্তি সব ধুলোই মিশে গেছে। হ্যাঁ, আর কুন্তলের বাবা পৌন্দ্র বর্মন মারা যাওয়ার আগে প্রায়ই একটা ধাঁধা বলতেন, যা কুন্তলের মাথায় গেঁথে গিয়েছিল। কি সেই ধাঁধা? ধাঁধাটা ছিল, ধূলিধূসরিত হল কুলগৌরব, ধরণীর বক্ষে নিরাপদে সঞ্চিত বৈভব, বিধির লিখন হইবে মশিলিপ্ত, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। বাপরে, বেশ কঠিন। এটাকে কি শুধু লোভ বলা যায়? মানে, কুন্তলের পরিবারের অবস্থা তো খুবই খারাপ ছিল। তার এই পদক্ষেপের মধ্যে ডেসপারেশন বা চরম হতাশার কি কোনো ভূমিকা ছিল না? অবশ্যই ছিল। হ্যাঁ, আমারও তাই মনে হয়। এটা শুধু লোভ নয়, এটা হলো হৃত গৌরব পুনরুদ্ধারের একটা মরিয়া চেষ্টা। হতাশা মানুষকে অনেক ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে বাধ্য করে। কিন্তু সমস্যাটা হলো, কুন্তল সহজ পথটা বেছে নিল। ঠিক, সে পরিশ্রম বা বুদ্ধির উপর ভরসা না করে একটা অতি প্রাকৃতিক শর্টকাটের দিকে ঝুঁকল। আর ওই ধাঁধাটা, ওটা শুধু গুপ্তধনের নকশা নয়, ওটা একটা সতর্কবাণীও। বিশেষ করে শেষ লাইনটা, হৃত সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত। একদম, এটা যেন একটা অমোঘ নিয়তির মতো লেখা আছে। মানে সম্পদ পাওয়া গেলেও তা ভোগ করা যাবে না, বা সেই সম্পদই ধ্বংসের কারণ হবে। এই ধাঁধার অর্থ খুঁজতে খুঁজতেই কুন্তল সেই শ্মশানে এক জটাজুটধারী তান্ত্রিকের দেখা পায়। দৃশ্যটাও তো অদ্ভুত। তান্ত্রিক একটা মুন্ডহীন অর্ধপচা লাশের ওপর বসে আছেন। হ্যাঁ, দেখেই তো শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাওয়ার কথা, কিন্তু কুন্তলের জেদ তখন ভয়কে ছাপিয়ে গেছে। আর সেই তান্ত্রিক কিন্তু তাকে শেষবারের মতো সাবধান করেছিলেন। তিনি কুন্তলকে দেখেই চিনতে পারেন এবং সেই একই ধাঁধা উচ্চারণ করেন। তিনি এখানে একজন ভবিষ্যৎ দ্রষ্টার মতো কাজ করছেন। একদম। তিনি কুন্তলকে মনে করিয়ে দেন যে তার এক পূর্বপুরুষ কুলদেবীর পূজা ছেড়ে এক অপদেবীর আরাধনা করে বংশের সর্বনাশ ডেকে এনেছিলেন। তান্ত্রিক একটা অদ্ভুত কথাও বলেছিলেন, অপদেবী বলি গেল, সময়ান্তরে সে ফিরিবে আবার। এই ফিরে আসার মানে কি? এটা দুটোই হতে পারে। হতে পারে সেই অশুভ শক্তি বংশের ওপর ছায়ার মতো রয়ে গেছে এবং সুযোগের অপেক্ষায় ছিল। আবার এটাও হতে পারে যে মানুষের লোভ আর ভুলের চক্রটা বারবার ফিরে আসে। মানে ইতিহাস যেমন পুনরাবৃত্ত হয়। হ্যাঁ, মানুষের ভুলগুলোও সেরকম। কুন্তল তার পূর্বপুরুষের করা ভুলেরই পুনরাবৃত্তি করতে চলেছে। তান্ত্রিক তাকে সাবধান করে দেন, কিন্তু কোনো কথাই কুন্তলের কানে ঢোকেনি। পরের দিনই সে তার ছোট ভাইকে নিয়ে বাড়ির চাতাল খোঁড়া শুরু করে। আর সত্যি সেখানে একটা পুরনো সিন্দুক পাওয়া যায়, যা মোহরে ভর্তি ছিল। আপাত দৃষ্টিতে তো মনে হচ্ছে সাধনা সফল। আপাত দৃষ্টিতে, কিন্তু তন্ত্রের জগতে কোনো কিছুই বিনামূল্যে পাওয়া যায় না। প্রত্যেক শক্তির একটা দাম চুকাতে হয়। হুম। কুন্তল ভেবেছিল সে সম্পদ কিনেছে, কিন্তু আসলে সে নিজেকেই বিক্রি করে দিয়েছিল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো, সেই সিন্দুকের ডালাতেও কিন্তু ওই একই ধাঁধা খোদাই করা ছিল। তাই নাকি? এটা যেন নিয়তির এক নিষ্ঠুর রসিকতা। ঠিক। সম্পদ পাওয়ার আনন্দে সেই রাতে কুন্তল প্রায় ভুলেই গিয়েছিল পিশাচিনীর কথা। কিন্তু মাঝরাতে ঘুমের মধ্যে সে এক শীতল ফিসফিসানি শুনতে পায়। কি সেই ফিসফিসানি? এক ভয়ঙ্কর হুমকি, ডাকিয়া আনিছ মোরে পিশাচ জনি হতে, মোর কথা ভ্রমি কি করে যাও ঘুমাতে, এস মোর সাথে দৈহিক মিলনে, নচেত ছিড়িব তব মুন্ড এক টানে। বাপরে! এই মুহূর্তে কুন্তল প্রথমবার বুঝতে পারে সে কি ভয়ঙ্কর এক চুক্তি করে ফেলেছে। এটা কোনো এককালীন লেনদেন ছিল না। না, একদমই না। এটা একটা চক্র, যা তাকে আজীবন বয়ে বেড়াতে হবে। পিশাচিনী এখন তার জীবনের একটা অংশ, আর তার দাবি অস্বীকার করার মানেই হল মৃত্যু। এখানেই সেই ফাউস্টিয়ান বার্গেইন বা শয়তানের সাথে চুক্তির ব্যাপারটা স্পষ্ট হয়ে ওঠে। ঠিক, এই ফস্টিয়ান বাগেইনের বিষয়টা তো আমরা পৃথিবীর নানা গল্পে দেখি। হ্যাঁ, যেমন ধরুন, বাংলায় বেহুলা লখিন্দরের গল্পে যেমন দেবতাকে তুষ্ট করার চেষ্টা আছে, এখানে ঠিক তার উল্টো, অপদেবতাকে তুষ্ট করে তাৎক্ষণিক লাভ খোঁজা হচ্ছে। খুব ভালো একটা তুলনা। দুটোই কিন্তু অতি প্রাকৃত শক্তির সাথে মানুষের লেনদেনের গল্প, কিন্তু উদ্দেশ্য আর পরিণাম সম্পূর্ণ ভিন্ন।
বেহুলার উদ্দেশ্য ছিল নিঃস্বার্থ ভালোবাসা, আর কুন্তলের উদ্দেশ্য ছিল বলতে গেলে স্বার্থপর লোভ। তাই তার প্রাপ্তির সাথে যে শর্তগুলো জুড়ে দেওয়া হলো তা তাকে ধীরে ধীরে দাসে পরিণত করল। সে সম্পদ পেল, কিন্তু নিজের স্বাধীনতা, নিজের সত্তা সবকিছু বন্ধক দিয়ে দিল। একদম। ভাগ্য দ্রুত ফিরতে শুরু করে। সে ভাঙা রাজবাড়ি মেরামত করে, নতুন ব্যবসা শুরু করে। আর তার সম্পদও ফুলে ফেপে ওঠে। বাইরে থেকে দেখলে মনে হবে কুন্তল বর্মন আবার তার পুরনো গৌরব ফিরে পেয়েছে। ঠিক তাই। কিন্তু ভেতরে ভেতরে সে ক্ষয় হয়ে যাচ্ছিল। সে ভেবেছিল সে পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসলে সে নিজেই একটু একটু করে পিশাচিনীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছিল। সে হয়ে উঠেছিল এক সোনার খাঁচায় বন্দি পাখি। বাহ, খুব সুন্দর বলেছেন। আর সেই খাঁচার দেওয়ালটা যে কতটা কঠিন সেটা বোঝা গেল যখন কুন্তলের মা ননিবালা দেবী ছেলের বিয়ের জন্য উঠে পড়ে লাগলেন। ওহ, তিনি এক সুন্দরী মেয়ের ছবি এনে কুন্তলের ঘরে রেখে যান। আর সেই রাতেই কুন্তলের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত নেমে আসে। পিশাচিনী এবার তার আসল রূপ প্রকাশ করে। হ্যাঁ, সে অদৃশ্য থেকেই ফিসফিস করে কুন্তলকে হুমকি দেয়, আমারে আবাহন করি যে করে পর নারী বিহার, বলিপ্রাপ্ত মুন্ড ব্যবচ্ছিন্ন ছাগরে ন্যায় করি তাহার সংহার। কি ভয়ঙ্কর! এর থেকে পরিষ্কার বার্তা আর কিচ্ছু হতে পারে না। মানে কুন্তলের জীবনে অন্য কোনো নারীর প্রবেশ সে সহ্য করবে না। করলে তার পরিণতি হবে যূপকাষ্ঠে বলি দেওয়া ছাগলের মতো। এটা তো আর সাধারণ ঈর্ষা নয়, এটা পুরোপুরি অধিকার কায়েম করা। ঠিক তাই। পিশাচিনী শুধু শারীরিক সঙ্গ চায় না, সে কুন্তলের উপর সম্পূর্ণ মালিকানা চায়। কুন্তল এখন তার ব্যক্তিগত সম্পত্তি। এই সম্পর্কটা প্রেম বা আকর্ষণের নয়। এটা হলো দাসত্ব আর প্রভুত্বের। এই মুহূর্তে কুন্তল বুঝতে পারে সে শুধু তার আত্মাই বিক্রি করেনি, সে তার ভবিষ্যৎ, তার পরিবার গড়ার অধিকার সবকিছু হারিয়েছে। প্রাণীর ভয়ে কুন্তল সঙ্গে সঙ্গে সেই মেয়ের ছবি ছিঁড়ে ফেলে। পিশাচিনী শান্ত হয়, কিন্তু 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 সেই রাতের মিলনের পর কুন্তল শারীরিকভাবে প্রায় ভেঙে পড়ে। তার মনে হতে থাকে পিশাচিনী যেন তার শরীরের সমস্ত জীবনী শক্তি শুষে নিচ্ছে। হুম, তখনই সে তার ভুলের গভীরতা পুরোপুরি উপলব্ধি করতে পারে। হ্যাঁ, কুন্তলের এই শারীরিক ও মানসিক অবসাদই হল সেই দাম যা তাকে তার সম্পদের জন্য দিতে হচ্ছে। সে টাকা পয়সা প্রতিপত্তি সবই পেয়েছে। কিন্তু তার বিনিময়ে সে নিজের জীবনটাই হারিয়ে ফেলছে। একদম। সে বুঝতে পারে সে এক কালনাগিনীর খেলায় মেতে উঠেছে, যে খেলা থেকে বাঁচার কোনো উপায় নেই। তার বাবার বলা সেই ধাঁধা, তান্ত্রিকের সতর্কবাণী সবকিছু তখন তার কাছে পরিষ্কার হয়ে যায়। আর গল্পের শেষটা হয় এক চরম উৎকণ্ঠার মুহূর্তে। পরদিন সকালে ভৃত্য হরিহরের চিৎকারে কুন্তলের ঘুম ভাঙে। আচ্ছা, সে পাগলের মতো দৌড়ে বাড়ির সদর দরজার দিকে যায় এবং সেখানে এমন কিছু দেখে যা দেখে সে ভয়ে আতঙ্কে মাটিতেই বসে পড়ে। কিন্তু সে ঠিক কি দেখেছিল তার আমাদের সূত্রগুলোতে বলা হয়নি। না, গল্পটা এখানেই শেষ। এই অসম্পূর্ণ সমাপ্তিটাই এটাই গল্পটাকে আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছে। আমাদের কল্পনার উপর বাকিটা ছেড়ে দেওয়া হয়েছে। এই আকস্মিক সমাপ্তিটা অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। কুন্তল সদরে গিয়ে কি দেখেছিল? তার মা বা ভাইয়ের কি কোনো ভয়ঙ্কর পরিণতি হয়েছিল? হ্যাঁ, কারণ তারাই তো বিয়ের জন্য জোর করছিল। ঠিক। নাতি সে আয়নায় নিজেরই কোনো বিকৃত রূপ দেখেছিল। তো সব সম্ভাবনাই খোলা রয়েছে। হতে পারে পিশাচিনী তার কথা না শোনার জন্য পরিবারের কাউকে শাস্তি দিয়েছে, অথবা এমনও হতে পারে তান্ত্রিকের সেই ভবিষ্যৎবাণী হৃদ সম্পদ কালচক্রে হইবে বিলুপ্ত অন্যভাবে সত্যি হতে শুরু করেছে। মানে মানে সম্পদ হয়তো রয়ে যাবে, কিন্তু যে সেই সম্পদ ভোগ করবে সেই মানুষটাই হয়তো আর থাকবে না। তার মনুষ্যত্ব বা তার স্বাভাবিক জীবনটাই হয়তো বিলুপ্তির পথে। তাহলে শ্রোতাদের জন্য একটা শেষ ভাবনা রেখে যাওয়া যাক। সহজে পাওয়া সম্পদ বা ক্ষমতার আকর্ষণ মানুষকে এক অন্ধকার পথে ঠেলে দিতে পারে, কিন্তু সেই পথের শেষে গিয়ে যখন দাম চোকাতে হয়, তখন কি সেই প্রাপ্তির আর কোনো মূল্য থাকে? এই প্রশ্নগুলো নিয়ে আজকের আলোচনা শেষ করা যাক।